এই মুহূর্তে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবির সংখ্যালঘু ভোটে বড় থাবা বসাবে। রাজ্যের তৃণমূলের ভোট তো কমবেই, তার চাইতে একেবারে রেজিনগর এবং নওদা বিধানসভা থেকে তিনি প্রার্থী হয়েছেন এবং তার ছেলেকে বেলডাঙ্গা বিধানসভা থেকে প্রার্থী করানো হয়েছে। এছাড়াও আরও এক পীরজাদাকে ভরতপুরে প্রার্থী করা হয়েছে। এই নিয়ে উঠেছিল বড় একটা সমীকরণ, খোয়েব সিদ্দিকি নাকি নাম, যাই হোক। কিন্তু এবার দেখুন, রেজিনগরে তৃণমূল পরাজিত হবে, রেজিনগরে তৃণমূল পরাজিত হবে তার স্পষ্ট হয়ে গেল এবং নওদাতে যথেষ্ট পরিমাণে হুমায়ুন কবির ভোট পাবে। তাতে জিততে পারুক আর না পারুক সেটা বড় কথা নয়, কিন্তু ভোট কাটলে লাভবান কি হতে পারে এই নিয়ে উঠছে একটা বিরাট অঙ্কের প্রশ্ন। হুমায়ুন কবির যখন কংগ্রেস দল ছেড়ে নির্দলে প্রার্থী হয়েছিলেন, নেত্রী তাকে টিকিট দেয়নি, সেই সময় তিনি ৭১ পার করেছিলেন গণ্ডি এবং তৃণমূলের প্রার্থী ১৪,০০০ সামথিং ভোট পেয়েছিল, মনে আছে? এবার সেই হুমায়ুন কবিরের একচেটিয়া একতরফা যেটা দাবি, সেটা জনতা উন্নয়নের পার্টির যে একটা প্রভাব বা গতিবেগ, সেটাই ক্রমশ শক্তি মজবুত হচ্ছে। তাই সবুজ বঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর চ্যানেলে নতুন হলে